নমস্কার, সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো, আজকের ব্লগ ভিডিওটা হলো একটু অন্য রকমের। কী রকমের সেটা তোমাদের দেখাচ্ছি। যারা মহিলারা এত ভারী ভারী কম্বল পরিষ্কার করো, শুধুমাত্র একটা কুকারের সাহায্যে তোমরা কীভাবে এত সুন্দর কাচাকুচি ছাড়াই পরিষ্কার করে নিতে পারবে, সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এলাম। চলো, তো দেখো, নিয়ে চলে এসেছি এত ভারী কম্বল শুধুমাত্র একটা কুকারের সাহায্যে কিভাবে পরিষ্কার করে নেবে তার একটি ভাইরাল ট্রিক্স। তো আমারও সেটা জানা ছিল না, আমার তো করে তোমাদের সামনেই করছি, করেই আমার চোখ কপালে উঠে গেছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। এই কম্বল শুধুমাত্র একটি কুকারের সাহায্যে পরিষ্কার করব। আর এই কম্বলটা দীর্ঘদিন ব্যবহার করার পর একটু গন্ধ হয়ে যায়, এমনকি একটু চেটচেটে ভাবও হয়ে যায়। তো দেখো, এই কম্বলটা কতটা নোংরা ধরে আছে আর কতটা চিটচিটে ভাব দেখাচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো চলো, এত ভারী কম্বলটা শুধু না কেচে, না ধুয়ে, না রোদে দিয়ে কিভাবে পরিষ্কার করব, সেটিই তোমাদের সাথে আজ শেয়ার করতে এলাম। তো পুরো ভিডিওটা দেখবে। চলো, ভিডিওটা শুরু করছি। তো এই কম্বলটা দেখে নাও তোমরা একটু ভালোভাবে, কীরকম দেখতে লাগছে আর কতটাই বা নোংরা ধরে আছে। তো এই কুকারটা আমি শুধুমাত্র কম্বলটা পরিষ্কার করার জন্য নিয়ে এসেছি। তো তার একটি ভাইরাল ট্রিক্স। তো চলো, কম্বলটাকে ভালোভাবে মেলে নিই। তো কম্বলটা মেলে তারপর ভিডিওটা শুরু করি। তো এই যে কম্বলটা আমি মেলে নিচ্ছি, মেলে তারপর আমি তোমাদের দেখাবো কিভাবে পরিষ্কার করি। তো আমার কম্বলটা যে মেলছি, আমার কিন্তু চৌকিটা একটু ছোট, পুরো কম্বলটা মেলা যায়নি। তো তোমরা কিন্তু একটা বড় জায়গা দেখে কম্বলটা মেলে নেবে, না হলে তোমরা দুটো ভাঁজ করে মেলে তারপর উল্টো ভাঁজে একবার করবে, এই দিকের ভাঁজটা একবার করবে। তোমরা উল্টো দিকটাও পরিষ্কার করে নেবে, কারণ এটাতে প্রচুর ময়লা ধরে থাকে। হয়তো তোমরা বুঝতে পারো না, কিন্তু ঝাড়লেই বুঝতে পারবে। তো এই যে দেখো, কম্বলটা কিন্তু আমি মেলে নিয়েছি। তো তার জন্য আমার একটি পরিষ্কার করার জন্য একটি লাগবে বাটি, আর বাটির সাথে নিয়েছি আমি এই কেটোটাতে রয়েছে আমার বেকিং পাউডার বা খাবার সোডা। আর এই সোডা সবার বাড়িতেই থাকে কম বেশি, কারণ এই সোডাটা সবার বাড়িতেই ব্যবহার হয়। খাবারের ক্ষেত্রেই বলো, তুমি তেলে ভাজা পকোড়ির ক্ষেত্রেই বলো, এই সোডা কিন্তু অনেক ব্যবহৃত জিনিস। তো এতে কিন্তু কোনো সাইড এফেক্টও নেই, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এটা কিন্তু খাওয়ার জিনিস বটে, কোনো সেরকম খারাপ জিনিস না। তো চলো, এই সোডা দিয়ে আমি পরিষ্কার করে দেখাবো। তো নিয়েছি 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এই 1 চামচ বেকিং খাবার সোডাতে আর 1 চামচ পাউডার দেব। তো আমার কাছে রয়েছে এই যে ফার্স্ট লাভ পাউডারটা। তো তোমাদের কাছে যে ধরনের প্রোডাক্টই থাক না কেন, তোমরা কিন্তু সেটা অনায়াসে ব্যবহার করতে পারবে। তো এই যে দেখো, আমি কিন্তু 1 চামচ পাউডার নিয়ে নিচ্ছি। তারাও আমার পাউডারটা একটু ফুটোটা কম রয়েছে, তো আমার একটু লেট হচ্ছে। পাউডারটা আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। তো পাউডারটা নেওয়ার পর দেখো কি সুন্দর একটা স্মেল বেরোবে, তোমরা দেখবে বানিয়ে, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর এই পাউডারটা দেওয়ার কারণ হলো, তোমার যে কম্বলটাতে দুর্গন্ধ রয়েছে সেই দুর্গন্ধটা দূর হয়ে যাবে। আর সোডাটা কিন্তু তোমরা জানো ক্লিন করতে কতটা উপকারী। তো পরিষ্কার করার জন্য কিন্তু বেকিং সোডাটা আমি নিয়ে নিয়েছি। তো বাড়িতে বাচ্চা থাকলে একটু বেশি গন্ধ হয়ে যায়, কারণ বাচ্চারা তো পাটা মুছে ওঠে না পরিষ্কারভাবে। তো তার জন্য কিন্তু সোডাটা কাজে লাগবে, আর পাউডারটাও স্মেলটা খুব সুন্দর হবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর নিয়ে নিয়েছি আমি একটা এই যে ছাঁকনি। তো এই ছাঁকনির সাহায্যে আমি চারিদিকটা দিয়ে দেব। তোমাদের বাড়িতে যদি এরকম ছাঁকনি না থাকে, তাহলে তোমরা কিন্তু আটা চালা যে থাকে, আটা চালা দিয়েও তোমরা কিন্তু করে নিতে পারবে জিনিসটা। এই যে দেখো, এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি চারিদিকটাই দিয়ে দিচ্ছি, কারণ এটা পুরোটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমি এটা এরমভাবে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে তোমার অনেকটা কাজের সুবিধা হয়ে যাবে, আর অনেকটা কিছু নোংরা থাকলে বেরিয়ে যাবে। এই যে সোডাটাই দেখো আমার একটু নোংরা ছিল, মানে একটু ডেলা পাকিয়ে গিয়েছিল। তো তার জন্য আমি এটা ছাঁকনিটা ব্যবহার করেছি।
এবার দেখো আমি নিয়ে নেব একটা প্লাস্টিক। তোমাদের সবার বাড়িতে কম বেশি প্লাস্টিক থেকেই থাকবে, কারণ এই প্লাস্টিক ছাড়া কোনো জিনিস আসবে না। তো প্লাস্টিকটা আমি নিয়েছি কেন বলো তো, এটা আমি পরে নেব হাতে। হাতে পরার পর এটা কি করব, তো দেখো তোমরা এটা এরমভাবে ভালোভাবে এই যে সোডার পাউডারটা দিয়েছি মিশ্রণটি, এটা ভালোভাবে চারিদিকটায় বুলিয়ে নেব, কারণ এটা পুরোটা যাতে হয়ে যায় তার জন্য তো এটা আমাকে কোনো করতে হবে। তো শুধুই তো আমার উঠে যাবে না। তো চলো এরমভাবে ভালোভাবে বুলিয়ে নিই। কত সোজা দেখতে পেয়েছো? তোমাদের অত কাঁচা কুচি অত রোদে দেওয়া ঝামেলা থেকে কত মুক্তি। এটা করে কিন্তু আমার চোখ কপালে উঠে গিয়েছে। চোখ একদম কি বলবো, কি ভাবছি আমি যে কি খুশি হয়েছি, কতটা পরিমাণ আমার ভালো লাগছে। এখনই দেখো কতটা নোংরা প্লাস্টিকটা লেগে রয়েছে। তো কতটা নোংরা রয়েছে আমার কম্বলটাতে। তো চলো কুকারটা নিয়ে চলে এসেছি। তো এবার কুকারের ঢাকনাটা খুলে নেব। কুকারটা তো আমার কাজে লাগবে না, লাগবে আমার ঢাকাটা। তো ঢাকাটা এবার ভাবছো কি কাজে লাগবে, এই যে নিয়ে নিয়েছি একটা পাতলা সুতির কাপড়। তো এই সুতির কাপড় দিয়েই আমি কেল্লা ফতে করব। দেখো এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি এইরকমভাবে বেশ ভালোভাবে বেঁধে নেব। চলো বাঁধার আগে আর একটা ছোট্ট কাজ আছে। কি কাজ, এই যে নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল। তোমরা ঠান্ডা জলও করতে পারো, আবার হালকা কুসুম গরম জল হলে বেশি ভালো হয়। আর নিয়ে নিচ্ছি শ্যাম্পু। তো তোমাদের কাছে যে ধরনের শ্যাম্পু থাক না কেন তোমরা অবশ্যই সেটা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধার চাপ নেই। তো চলো এবার শ্যাম্পু 1 চামচ নিয়ে নিয়েছি। ভালোভাবে জলটাতে মিশিয়ে নিই শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। কেন বলো তো, কারণ এটা দিয়েই তো হবে জিনিসটা। তো কি হবে দেখো, এই যে দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়াই আমার কিন্তু কম্বল পরিষ্কার হয়ে গেল। এই বছর তো আমার খুব ভালো লাগছে। আর এমনিতেই ঠান্ডা এখন কমে এসছে, এগুলো সব ভারী ভারী কম্বলগুলো রেখে দিতে হবে। তার এত কাচাকুচির ঝামেলা ছাড়াই যেহেতু আমি দেখলাম এত সুন্দর পরিষ্কার হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদেরও কাজটা একটু হালকা হয়ে যায়। এই যে দেখো এটা ভিজিয়ে কিন্তু ভালোভাবে নিংড়ে নেবে, যাতে একটু না জল থাকে বন্ধুরা। তারপর এটা এভাবে গিট দিয়ে দেবে, কিংবা তোমরা এটা রাবার বা দড়ি দিয়ে বেঁধেও দিতে পারো। তো চলো এবার তোমরা এরমভাবে আয়রন করে দেবে, যেরকম করে আয়রন করে। তো এইরকমভাবে আয়রন করে করে তোমরা বেশ চাপ দিয়ে দিয়ে এরমভাবে ঘষে নেবে, ভাববে যে তোমরা আয়রন করছো। তারপর দেখো তোমাদের চোখের সামনে দেখতে পাবে তোমরা কতটা নোংরা বেরোচ্ছে। কারণ তোমাদেরকে তো আমি পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে ভিডিওটা। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে তো কতটা নোংরা বেরোবে। তোমরা একবার দেখো, এটা ভালো করে এরকমভাবে চারিদিকটাতে দিয়ে এরমভাবে বুলিয়ে নেবে, কারণ এটা যত চারিদিকটা এরমভাবে ঘষবে তত নোংরাগুলো উঠে আসবে। ভ্যাকুম যাকে বলে, এটাকে ভ্যাকুম ক্লিনার। তো আমাদের কাছে হাতের কাছে যদি এত সুন্দর রান্নাঘরে ভ্যাকুম ক্লিনার রয়েছে, তো আমাদের তো আর কিনবার কোনো দরকারই নেই, তাই না? এই যে দেখো কতটা নোংরা উঠছে। দাঁড়াও তোমাদের আমি এটা খুলে দেখাচ্ছি, আর একটু ভালোভাবে বুলিয়ে নিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে দেখো কতটা নোংরা উঠেছে। দাঁড়াও এটা খুলে দেখায়, কারণ এটা এরমভাবে অতটা দেখাচ্ছে না। অল্প দেখো, তোমরা এখন ভাবছো অল্প উঠেছে, বা কেউ ভাবছো উঠেইনি। তো চলো এটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা নোংরা উঠেছে। এই দেখো কত নোংরা উঠেছে, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে পাউডারটা দেওয়ার জন্য, খুব সুন্দর। আর এতে কিন্তু কোনো পরিশ্রম নেই, কোনো চাপ নেই, তোমাদের যে কোনো টাইমে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। তো এত যেহেতু নোংরা বেরোচ্ছে, তো আরেকবার তো ভিজিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। তো তোমাদের বলে দিচ্ছি, যতবার নোংরা বেরোক তোমরা কিন্তু এরমভাবে বেশ ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নেবে, তারপর
এরমভাবে চারিদিকটা বুলিয়ে নেবে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখনই আমার কিন্তু অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। তো আমার তো খুব ভালো লাগছে। এত ঝেপা এগুলো কাঁচা, মানে কি বলবো তোমাদের, আমি আগেও কেচেছি, আমার পুরো দম যায় জীবন বেরিয়ে গিয়েছিল। দেখো আমার যেহেতু চৌকিটা ছোট, তো তার জন্য কিন্তু আমাকে এগুলো ভাঁজ করে করে, এই যে সাইডের যে বর্ডারগুলো রয়েছে ভাঁজ করে করে আমাকে বুলিয়ে নিতে হচ্ছে। বর্ডারগুলোতেও কিন্তু তোমরা ভালো করে বুলিয়ে নেবে। এটা এই যে ভ্যাকুম ক্লিনারটা দিয়ে তোমরা কিন্তু ভালো করে চাপ দিয়ে দিয়ে ঘষে দেবে, তাহলে দেখবে পুরো নোংরাটা উঠে চলে আসবে। তো তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের আজকে আমি একটা এমন জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভাবতেই পারবে না। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমার কিন্তু জানাবে, আর তোমরা এরকম করে দেখবে, তারপর ছোট্ট করে একটা কমেন্ট করবে কী রকম লাগলো। আমার তো খুব ভালো লাগলো, আমি খুব উপকৃত হয়েছি। তোমরাও, আমি যাতে চাই তোমরাও উপকৃত হও, তার জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করা। আমার তো খুব ভালো লাগছে। আমার বর তো দেখে অবাক, ও বলে বা এত সুন্দর পরিষ্কার হয়, ও তো ভাবতেই পারেনি এরকম শুধুমাত্র আমাদের প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, আমি তো ভাবিয়েইনি। আর যতগুলো জিনিসেই দেখালাম সবগুলোই তো বাড়ির মধ্যেই রয়েছে, কোনো কেনাকাটির ঝামেলাও নেই। দেখো কতটা নোংরা বেরিয়ে এসছে, দেখতে পেয়েছো কতটা নোংরা বেরিয়েছে। দাঁড়াও তোমাদের এটা আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখো কতটা নোংরা চলে এসছে বেরিয়ে, দেখতে পেয়েছো, তোমাদের চোখের সামনেই করলাম, তোমরা নিজের চোখেই দেখলে, না হলে তোমরা হয়তো ভাবতে দিদি মিথ্যে কথা বলছে। তো সত্যি বন্ধুরা, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। কতটা পরিষ্কার, একদম চকচকে ধপধপে দেখাচ্ছে। দেখো আগের ব্ল্যাঙ্কেটটা তোমরা দেখেছো নিশ্চয়, আর এখনেরটা দেখো কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। কত সুন্দর আমার চকচকে হয়ে গেছে, খুব ভালো লাগছে। এবছর তো আমার খুব ভালো লাগছে, আমাকে এগুলো আর কাচতে হবে না, রোদে দেবার ঝামেলা নেই। আর একটা ছোট্ট কাজ বাকি, যেটা হচ্ছে তোমাদেরকে হালকা করে একটু ফ্যানটা চালিয়ে দিতে হবে। কেন বলো তো, যেহেতু আমি এটার উপর ভিজেটা বুলালাম, তো তার জন্য তো অল্প অল্প ভাবটা লেগেইছে। তো তোমরা এটা রোদেও দিতে পারো, না হলে ফ্যানটা চালিয়ে নিতে পারো। তো আমি বলবো ফ্যানটা চালিয়ে নেওয়াটাই বেটার হবে, কারণ এটাকে তুলে আবার রোদে দেওয়া মানে আবার হেপা। এটা যেহেতু এরকম মেলা রয়েছে, তো ফ্যানটা আমি চালিয়ে শুকিয়ে নিচ্ছি, তারপর তোমরা কিন্তু এটাকে ভাঁজ করে রেখে দাও। তো চলো ভিডিওটা